তুমি তারা তিনারা অমুক তমুক শ্বশুর শাশুড়ি মামা ভাগিনা যা আছে সব সবারই পরে একটা করে V2। তাহলে কি হলো, সে আমি ভেঙেছিলাম আই ব্রোক, তুমি ভেঙেছিলে সে ভেঙেছিল ছেলেটা ভেঙেছিল মানে 10 দিন পরে ভাঙবে তো। তাহলে আগের ঘটনাতে আমরা তাহলে নিশ্চয়ই আগের ঘটনা বলার জন্য ভবিষ্যৎ বলার জন্য উইল লাগে। কি লাগে? উইল লাগে। তার মানে আমরা যদি বলি যে উইল ব্রোক, হি উইল ব্রোক মানে সে ভেঙেছিল, তাই তো। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে একটি ক্লাস নিয়ে এসেছি যেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই V1 V2 V3 সম্পর্কে তো জানি, কিন্তু V2 আর V3-র কাজ সম্পর্কে বুঝি না। অনেক সময় গো মানে যাওয়া, তো ওয়েন্টের অর্থ লেখা থাকে না, আর গনেরও অর্থ লেখা থাকে না, গো ওয়েন গন। টেল মানে তো বলা, কিন্তু টোল্ড মানে কি, আবার আর একটা টোল্ড মানে কি, দুটো তো টোল্ড, এর একটা টোল্ড এখানেও একটা টোল্ড। তো সেক্ষেত্রে এর পরিবর্তিত মানেগুলো কি হয়, এই ঘরের অর্থটা কি হয়, এই ঘরের অর্থটা কি হয়, কিভাবে ইউজ করতে হয়, কি অর্থ ব্যবহার করতে হয়, বিভিন্ন রকম জিনিসগুলো আমরা কিন্তু এই ক্লাস থেকে কমপ্লিট করতে পারবো। আবার অনেকের আমাদের বিভিন্ন ধারণা অনেকটা ভুল রয়েছে যে কোনটা কোন জায়গায় ইউজ করব, মানে V2টা V3 জায়গাতে ইউজ করে দিই, V3টা V2 এর জায়গাতে ইউজ করে দিই। দুটো কাজই হচ্ছে কোনো কাজ পিছনে করেছেন এটা বোঝানোর জন্য, দুটো কাজই হচ্ছে কোনো কাজ পিছনে করা হয়েছে এমন। দুটো কাজ, V2ও পিছনের কাজকে বোঝাবে, V3ও পিছনের কাজকে বোঝাবে। দুজ নাই, কাজটা হয়ে গেছে এমন কিছু। তো V3-র ব্যাপারটা হলো এরকম যে কাজটা তো হয়েছে কিন্তু কাজটার প্রভাব এখনো বাকি আছে। এই কথাটা সব মাস্টাররা বলে, সব বই লেখা থাকে, কিন্তু বুঝে আসে না। এটাই সমস্যা, যে কাজটা আমিও বুঝতাম না যে কাজটা হয়ে গেছে কিন্তু বাকি আছে মানে কি জিনিস। কাজ হয়েও গেছে বলছে আবার বাকিও আছে, এ আবার কি ধরনের জিনিস। আসলে বিষয়টা হলো এরকম যে কালকে রাত্রেবেলায় আতর ব্যবহার করেছিলাম, আজকে এখনো সেন্ট আছে, এরকম একটা ব্যাপার। কালকে রাত্রে আতর একটা ব্যবহার করেছি, তো কালকে রাত্রে একটা সেন্ট ইউজ করেছি, আজকে এখনো পর্যন্ত ওই সেন্টটা যেন গায়ে শুনতে পাচ্ছি। তো ওটা ওই তখন আমরা হ্যাবের ব্যবহার করব, এই ঘরে এই V3-র ব্যবহার করব। আর যখন মানে আমি তো সেন্ট মেখেছি কিন্তু আতরের সুগন্ধি একটুও বিদ্যমান নাই, একেবারেই হারিয়ে ফেলেছি, তখন এই V2 ব্যবহার করব। সকালবেলায় খেয়েছি, কেউ জিজ্ঞেস করছে তুমি কি ভাত খেয়েছো, সকালবেলায় খেয়েছি, আমি খেয়েছি। তো তোমাকে জিজ্ঞেস করলো হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, সকালে কিছু খেয়েছো, কেউ জিজ্ঞেস করলো, আমি বলছি খেয়েছি। তো এই যে আমি খেয়েছি, কিন্তু আমার খেয়ে আসার পরে আবার আরেকজন আমাকে খেতে বলছে, তখন আমি বলছি যে আমি খাবো না, আমি খেয়েছি। তো আমি যে খেয়েছি কথাটা বলছি তার পেছনে কারণ হলো যে আমার খাবার এখনও পেটে আছে, মানে একটু হলেও অংশ আছে, এখন না খেলে আমার চলবে। তার মানে আগের যে খাবারটা খেয়েছি সে খাবারের কিছু অংশ বিদ্যমান আছে এখনও তার কমসে কম খাবার চলে যাক, কিন্তু এখনও শরীরে খিদে পায়নি, নতুন খাবারের ইচ্ছেও এখনও জাগেনি, সেই জন্য প্রভাব এখনও বাকি আছে, সকালের খাবারের প্রভাব এখনও আমার মধ্যে আছে। তো সেক্ষেত্রে V3 হয়। রাত্রে ওই যে বললাম রাত্রে সুগন্ধি ব্যবহার করেছি, এখনও পর্যন্ত সকালে তার সেন্ট পাচ্ছি, তখন হ্যাবের তখন আমরা V3 ইউজ করবো। আর V2 মানে এমন ঘটনা যে আমি কাজটা করেছি, পিছনেই কাজটা করেছি, কিন্তু কাজটার আর কোনো প্রভাব বাকি নাই। যেমন আমি বিরিয়ানি খেয়েছিলাম, বাংলা ভাষাতে বলছি, আমি বিরিয়ানি খেয়েছিলাম। তো বিরিয়ানি তো আমি রেগুলার খাই না, কবে 4-5 দিন আগে একবার খেয়েছি, বা 1 সপ্তাহ আগে খেয়েছি, বা 1 মাস আগে খেয়েছি। তো খেয়েছি, খাওয়ার পরে আমার আর বিরিয়ানির স্বাদও বিদ্যমান না, এই বিরিয়ানি খেয়েছি বলে আমাকে আর খাবার খেতে হবে না এমনও ব্যাপার না। তার মানে কি ওটার প্রভাব আর বাকি নাই। তো যেই জিনিসটার প্রভাব বাকি থাকে না তখন সেটা আমাদেরকে V2 ব্যবহার করতে হয়, যেটার প্রভাব বাকি থাকে না। আমি যদি বলে যে কেউ সুগন্ধি আমি ব্যবহার করেছিলাম, তাহলে আমি ব্যবহার করেছিলাম ইউজ থেকে ইউজড, আমি ব্যবহার করেছিলাম, তখন জানা যাবে যে অনেকদিন আগে ব্যবহার করেছে, এখন তার বিদ্যমান নাই, ও সেন্টও নাই, আবার নতুন করে ব্যবহার করতে হবে, তখন হয়ে যাবে V2। আর V3 মানে ব্যবহার করেছি। তো এখন কথা হলো এটাই যে টেল মানে বলা, টেল থেকে এসছে টোল্ড, টেল শব্দটির অর্থ হচ্ছে বলা। তো এর টেল হচ্ছে V1 আর এর V2 হচ্ছে টোল্ড, V3ও হচ্ছে টোল্ড। এখন ঘটনা হচ্ছে V3 ব্যবহার করতে গেলে তার আগে হ্যাভ হবে, আর না হয় একটা হ্যাজ হবে। V3 ব্যবহার করতে গেলে অবশ্যই ভার্ব, এটা ভার্বের V2 মানে হচ্ছে ভার্বের 2 নম্বর রূপ, আর V3 মানে ভার্বের 3 নম্বর রূপ, অর্থাৎ 2 নম্বর ভার্বের 2য় নম্বর দেখতে, ভার্বের 3য় নম্বর দেখতে, যদি পরিষ্কার করে বলি। এবার দেখা যাচ্ছে তা 3য় নম্বর দেখতে বলছেন, আবার টোল্ড V2ও যেমন দেখতে V3ও তেমন দেখতে, প্রশ্ন তো একই, যে কি দরকার ছিল তাহলে শুধু V1 V2 রাখলেই তো হয়, কারণ টেল টোল্ডও যা, আবার এই টোল্ডটাই দেখতে তো একই, তাহলে আবার পার্থক্য কি আছে? আসলে একটা মায়ের পেটে 3টে ভাই হয়েছে, এক ভাই একরকম দেখতে আর 2 ভাই জমজ একই রকম দেখতে হয়েছে, এরকম একটা ব্যাপার এখানে ঘটনাটা ঘটে গেছে, কিন্তু নাম তো আলাদা আলাদা না।
এক ভাই একরকম দেখতে আর দু ভাই আলাদা, একটা ভাই আলাদা আর দুই ভাই একই রকম দেখতে, কেউ ওই রকম ঘটনা এখানে ঘটেছে। কিন্তু ব্যাপারটা হলো আমরা যখন V3 ইউজ করবো অটোমেটিক এটা বুঝতে পারবো, দেখতে যেমনই হোক যখন আমরা V3 আগে একটা করে হ্যাভ অথবা একটা করে হ্যাজ ব্যবহার করব, হয় হ্যাভ আর না হয় হ্যাজ, এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি ব্যবহার হয়ে যায় তাহলে তারপরে অবশ্যই V3 আনতে হবে। হ্যাভ আনলেও V3 আনতে হবে, হ্যাজ আনলেও V3 আনতে হবে। আর যদি আমরা V2 ব্যবহার করে ফেলি তাহলে অবশ্যই V2-র আগে আমরা কখনোই হ্যাভ অথবা হ্যাজকে আনতে পারবো না। অর্থাৎ আই হ্যাভ এইট এটা বলা যাবে না, আই হ্যাভ এইট। ইটের V2 এটা, ইট থেকে এসছে এইট, ইট মানে V1 এটা, ইট মানে খাওয়া, তো ইট এইট eaten, তো 8 I have ate, this is wrong, I have eaten। আগে আমরা বাক্যটা বানানো শিখি, অর্থ পরের কথা। তো আমরা বলি এবার আমাদের ঘটনা হচ্ছে যে হ্যাভের ক্ষেত্রে বলছি হ্যাভ টোল্ড, আবার আই টোল্ড, দুটোই বলা যাবে। এই জায়গাটায় আমরা কি রাখবো, পরিষ্কার করে যদি বলি কথাটাকে পরিষ্কার করা যায় তাহলে নিয়ম হচ্ছে যে আই টোল্ড, এটা উই টোল্ড। অর্থাৎ V2টা কেমন, সাবজেক্ট প্লাস V2, এখানে কোনো গল্পই নাই, হ্যাভও নাই হ্যাজও নাই কষ্টই নাই, এক কথায় সাবজেক্ট একটা নিয়ে আসবো। সাবজেক্ট বলতে কারা, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, ছেলেটা, মেয়েটা, ছেলেগুলি, মেয়েগুলি, তোমার ভাই, আমার ভাই, তার ছেলে, অমুকের ছেলে, তোমার বন্ধু, তোমার বাবার বন্ধু, অমুক তমুক, যারা যারা ব্যক্তি রয়েছে বা বস্তু, সেই ধরনের সাবজেক্টের পরে একটা V2। অর্থাৎ I প্লাস V2, ইউ প্লাস V2, হি প্লাস V2, সি প্লাস V2, দে প্লাস V2, হ্যাঁ, দ্য বয় প্লাস V2, দ্য গার্ল প্লাস V2, বয়েজ প্লাস V2, গার্লস প্লাস V2, V2 মার্কেটে বাজারে বিক্রি হয়েছে এরকম একটা ব্যাপার। V2 পরিষ্কার কথা, ডাইরেক্ট V2। আমি আয়ের পরে V2 বলবো আই টোল্ড, আয়ের পরে V2 বলবো আই এইট, আয়ের পরে V2 বলবো আই ওয়েন্ট, আই স্পোক, আই ব্রোক, আই কেম, সব মানে V2 বলে দেবো। তারপরে অর্থ কি হবে না হবে পরের গল্প, কিন্তু ঘটনা হচ্ছে আমি ব্যবহারটা আগে শিখবো। আই হ্যাভ টোল্ড, এখন ওই একই জিনিস এখানেও রাখতে হবে, হ্যাভ আর হ্যাজের আগে আই, উই, ইউ, হি, সি, দে, ছেলে, মেয়ে, অমুক তমুক, 14 গোষ্ঠীর যত যা আছে সব তুমি এখানে ব্যবহার করো। ব্যবহার করার পরে অবশ্যই হ্যাভ ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে V3 ব্যবহার করতে হবে। টোল্ড, ইটেন, গান, স্পোকেন, ব্রোকেন, কাম, এইগুলো না, V3 ব্যবহার করতে হবে, এগুলোও V3। এরকম হাজারো ভার্বের V3 আছে, হাজারো ভার্বের ইংলিশে V3 পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে হবে। তাহলে লাভটা কি, দুটো জিনিস তো একই, দুটো জিনিসেরই কাজ একই। এবার আমরা একটু স্পোকেনের আকারে কথা বলি, এতক্ষণ গ্রামারের আকারে কথা বললাম, এবার আমরা একটু স্পোকেনের চোখে কথা বলি। ইন দ্য লাইট অফ স্পোকেন, ইন দ্য আইজ অফ স্পোকেন, স্পোকেনের চোখে আমরা একটু কথা বলবো। কিরকম স্পোকেনের চোখে, তোমার এখন ইংরেজিতে যারা বিগিনার্স আছে, যারা এখানে বিগিনার্স ছাত্রদের সামনে কথা বলছি, আপনারা হয়তো তাদেরকে দেখতে পাচ্ছেন না, তো ঘটনা হচ্ছে ছাত্রদেরকে আমরা এখন বিগিনার্স যারা আছে বা অ্যাডভান্স যারা আছে বা যারা মিডিয়াম আছে, বিভিন্ন ধরনের, মধ্যম আছে, একটু ভালো আছে, তারপরে নতুন শুরু করেছে, বিভিন্ন ধরনের ছাত্র রয়েছে। তো তাদের সামনে আমরা যদি এই বিষয়টাকে তুলে ধরতে চাই এবং সবাইকে যদি বোঝাতে চাই তাহলে আমরা কি করতে পারি। এখন ঘটনা হলো একটা ছাত্রের ইচ্ছে হয়েছে যে আমি খেয়েছি এই কথাটা বলবে, বা আমি খেয়েছিলাম এই কথাটা বলবে, বা আমি গিয়েছি বলবে, আমি গিয়েছিলাম বলবে। এই আচ্ছা, আমি গিয়েছিলাম কথাটা মোটামুটি পরে হবে তো নাকি, আমি গিয়েছিলাম বলতে পরে তো না, আগামীকালকে আমি গিয়েছিলাম এরকম তাই তো নাকি, আগামীকালকে আমি গিয়েছিলাম এটা সঠিক কথা, আগামীকালকে গিয়েছিলাম এটা সঠিক না, গতকাল গিয়েছিলাম হয়, আগামীকাল গিয়েছিলাম এটা যদি সঠিক হয় তাহলে তো আর বোকামি হয়ে গেল। আগামীকালকে গিয়েছিলাম, 10 দিন পরে গিয়েছি, হ্যাঁ 10 দিন পরে গিয়েছি, তো 10 দিন আগে গিয়েছি, মানে আমি ভাত খেয়ে নিয়েছি তার মানে তো রাত্রে খাবো, হ্যাঁ আমি ভাত খেয়ে নিয়েছি মানে তো রাত্রে খাবো, তাই না, না কি বলছো, হ্যাঁ কিছু, আমি ভাত খেয়ে নিয়েছি মানে রাত্রে খাবো না, খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। কিন্তু খাওয়া কমপ্লিট হওয়ার পরে যদি খাবারের স্বাদ, খাবারের এখনো কিছু টেস্ট বা কিছু প্রভাব, এখনো খিদে লাগেনি, এই কিছু যদি পাই তাহলে আমরা ব্যবহার করব V3। কি ব্যবহার করব, V3। তাহলে ইট মানে কি, খাওয়া, ইটের V3 কি, ইটেন, ইটের V3 ইটেন। তাহলে আমি খেয়েছি, তাহলে হবে আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আর যদি বলি যে আমি খেয়েছিলাম, এই যে বলেছিলামের মতো খেয়েছিলাম, বলেছির মতো খেয়েছি, যেটা খেয়েছি বলছি ছি বলে থেমে গেলাম, তখন আমার কাজ এখনো বাকি আছে। আর যখন বলছি
খেয়েছিলাম, গল্পটা অনেক দূরের, গল্পটা অনেক দূরের হতে পারে কারো আমরা কোনো বন্ধুর বাড়ি গিয়েছিলাম, তা তুইও সেদিন গেলি আমিও তো ছিলাম, সেদিন কি খাওয়া দাওয়া হয়েছিল কিছু? জিজ্ঞেস করছে খাওয়া দাওয়া হয়েছিল, হ্যাঁ সেদিন খেয়েছিলাম। তো আমি খেয়েছিলাম মানে কি এখনো ওই খাবার এখনো আছে? বন্ধুর বাড়ি যে খেয়েছিলাম মানে এখনো সে খাবার আছে কি? নাই। যখন নাই তখন V2, যখন নাই তখন V2, আর যখন আছে তখন V3, আছে তখন V3। আমি কিন্তু এবার মনে রাখো, ছাত্রদেরকে ব্রেন তাজা করার একটা নিয়ম হলো, আমি এখন ভুল বকবো, তোমাদেরকে ঠিক করতে হবে। আমি এখন টানা ভুল বকবো, প্রত্যেকটা কথা, কখনো অর্থ ভুল বলবো, কখনো ইংলিশ ভুল বলবো, ভুলই কাজ আমার, ঠিক করাটা তোমাদের দায়িত্ব। এখানে আমি যদি ভুল বলি, আমি বলতে চাইছি, আমি একটা বাক্য বানাবো যে আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম, I have ate, আমি খেয়েছিলাম I have ate, I have ate, আমার মনে হচ্ছে এটাই হবে। হ্যাঁ, ইট ইজ রং, ইট ইজ রং, ইটস রং। তাহলে আমি খেয়েছিলাম বলার জন্য কি বলতে হবে? I ate, I ate। আর আমি খেয়েছি I have eaten, I have eaten। এবার সমস্যা হলো একটা, যে অনেকেরই V1 মুখস্থ আছে। হেল্প মানে সাহায্য করা, লাভ মানে ভালোবাসা, হেট মানে ঘৃণা করা, রিমেম্বার মানে স্মরণ করা, ইট মানে খাওয়া, সিট মানে বসা, গিভ মানে দেওয়া, টেক মানে নেওয়া। V1 তো গাদা লাগানো আছে আমাদের, কিন্তু অনেকেরই V2 আর V3 মুখস্থ নাই। V2 V3 তো মুখস্থ নাই। আরে কিছু না হলেও লাভ মানে ভালোবাসাটা মুখস্থ আছে না? নাই। কিছু না হলে হেট মানে ঘৃণা করা মুখস্থ আছে, ইট মানে খাওয়া মুখস্থ আছে, গো মানে যাওয়া মুখস্থ আছে, কিন্তু V2 আর V3 মুখস্থ নাই। এখন কেউ যদি বলে যে মুখস্থ করার কিছু উপায় আছে কি, তো মুখস্থ করার উপায় হলো বাড়িতে বসে বসে মুখস্থ করতে হবে। কথা বোঝা গেল? মুখস্থ করার উপায়টা কি? বাড়িতে বসে বসে মুখস্থ করতে হবে, আর কোনো উপায় নাই। কেউ যদি বলে যে আমি ইংরেজি কথা বলবো কিন্তু মুখই খুলবো না, মোটামুটি ইংরেজি ঝরঝর করে বের হবে তো? হ্যাঁ, মুখটা খুললে আমি না কথা বের হচ্ছে, তা কি করে হয়? আমি বলছে যে আমি এখন ওই কলকাতা যাব, তার মানে আমি কলকাতা যাব মানে এটা নিয়াত করে নিলাম শুধু, আমি কলকাতা যাব, তাহলে পৌঁছে গেলাম না? যেতে হবে। তো কথা বলার জন্য নিয়ম হচ্ছে বলতে হবে, আর মুখস্থ করে রাখার নিয়ম হচ্ছে মুখস্থ করতে হবে। কেউ যদি বলে যে মুখস্থ করার দরকার নাই, তাহলে ভুল হবে। এই জন্যে আমি যে এই কটা লিখতে পেরেছি, এটা কিন্তু আমাকে মুখস্থ করতে হয়েছে। তুমি যে কটা বলতে পারবা তার জন্য মুখস্থ করতে হবে। তো আজকে আমরা মাত্র কয়েকটা দিয়েছি, আমরা কি আর সব শেখাতে পারি? আমরা শুধু রুলস শেখাতে পারবো। তাহলে কাজ হলো আমি বলেছি আর আমি বলেছিলাম। এখন টোল্ড মানে বলেছিলাম আর বলেছি, তো বলা আই হ্যাভ টোল্ড মানে হচ্ছে আমি বলেছিলাম, I have told মানে আমি বলেছিলাম, I have told মানে আমি বলেছি, আমি বলেছি। হ্যাঁ, কেউ যদি বলে এটার অর্থ যদি আমি বলেছিলাম করে, তার মানে যে এটা না যে ভুল, একেবারে ভুল তা নয়, কিন্তু এটা বুঝে নিতে হবে যে দুটোর অর্থ দুটি করা যায়। এবার লাস্ট কথা হচ্ছে এটাই যে আমি বলেছিও বলতে পারি, বলেছিলামও বলতে পারি, এখানে বলেছি বলতে পারি, এখানে বলেছিলামও বলতে পারি, একেবারে ভুল নয়। কিন্তু ব্যাপারটা হলো যে এই, যদি আমি V2 ব্যবহার করি ডাইরেক্ট, তাহলে আমাকে বুঝে নিতে হবে কাজটা অনেক দূরে ঘটেছে। মানে যাই করি না কেন, I ate মানে আমি খেয়েছি, কথার কথা, I ate মানে আমি খেয়েছি। আবার I have eaten মানে আমি খেয়েছি, দুটোই খেয়েছি বললাম। তো I ate মানে আমি খেয়েছি, আবার I have eaten মানে আমি খেয়েছি। দুটোর অর্থ যদি একই রাখি, তবু আমাকে মেনে নিতে হবে যে V2 মানে খাওয়াটা অনেক দূরেই ঘটেছে আমার, খেয়েছি কিন্তু অনেক দিন আগেই খেয়েছি। হ্যাঁ, তোমার বাড়ি, বন্ধুর বাড়ি, অমুকে, কলকাতায়, দার্জিলিংয়ে খেয়েছি কিন্তু অনেক দেরি আগেই খেয়েছি। আর I have eaten মানে আজকেই, মোটামুটি সকালে খেয়েছি বা রাত্রে খেয়েছি, এখনো পর্যন্ত খাবার কমপ্লিট হয়নি। তো সেক্ষেত্রে ব্যাপারটা আসল বুঝ হলো যে দুটো কাজই আমাদের কোথায় ঘটেছে? সামনে। দুটো কাজ কোথায় ঘটেছে? পিছনে। তাহলে ইংলিশে কথা বলার জন্য আমরা যদি বলি যে ইংলিশে কথা বলবো, ইংরেজিতে কথা বলবো পিছনের ব্যাপার নিয়ে, তাহলে ঝামেলা কিচ্ছু নাই। আমাদের ভার্ব মুখস্থ করতে হবে, একটা V2 মুখস্থ করতে হবে, একটা V3 মুখস্থ করতে হবে। আমরা V2 বলবো, পিছনের গল্প হয়ে যাবে। কেউ যদি জানে যে ওয়েন্ট মানে গো থেকে এসেছে, কেউ যদি এটা জানে যে গো ওয়েন্ট গন, ওয়েন্ট মানে গো ওয়েন্ট গন, তাহলে আমি গিয়েছিলাম, I went, আমি গিয়েছিলাম, I went। আর আমি গিয়েছি, I have gone, I have gone। আচ্ছা, সে গিয়েছে, he has gone, he has gone, he has gone। ইংরেজিতে যার ইজ বসে তার হ্যাজ বসে, ইংরেজিতে যার ইজ বসে তার হ্যাজ বসে, একবার নিশ্চিত, যার ইজ বসে তার হ্যাজ বসে। তাহলে হিয়ের পরে ইজ বসেছিল না বসেনি? বসেছিল না? এর আগে পড়েনি? হিয়ের পরে ইজ, শিয়ের পরে ইজ, দ্য বয় ইজ, দ্য গার্ল ইজ। তাহলে আমি কি করব? ছেলেটা খেয়েছে,
তাহলে দা বয় হ্যাজ ইটেন, দেখো ইটেন খেয়েছে বলছি, পিছনের গল্প খেয়েছে, তাহলে দা বয় হ্যাজ ইটেন, মেয়েটা খেয়েছে দ্য গার্ল হ্যাজ ইটেন, আর আমি খেয়েছি আই হ্যাভ ইটেন, আমরা খেয়েছি উই হ্যাভ ইটেন, তারা খেয়েছে দে হ্যাভ ইটেন, ছেলেটা খেয়েছে দ্য বয় হ্যাজ ইটেন, ছেলেটা গিয়েছে দ্য বয় হ্যাজ গন, দ্য বয় হ্যাজ গন, আমি গিয়েছি আর আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম ওয়েন্ট মানেই গিয়েছিলাম, তাহলে এখন আমি গিয়েছিলাম বলে আই ওয়েন্ট, আমার বাপ গিয়েছিল মাই ফাদার, আমার ভাই গিয়েছিল, আমার বন্ধু গিয়েছিল, তোমার বন্ধু গিয়েছিল, তোমার বন্ধু, তোমার বন্ধুর ইংলিশ কি ইয়োর ফ্রেন্ড, তাহলে তোমার বন্ধু গিয়েছিল। তাহলে ইংলিশে যদি আমরা পিছনের কথা বলার দরকার পড়ে আমার কোনো ঝামেলা নাই, ডাইরেক্ট ভিটু ব্যবহার করে ফেলবো, আর নাহলে V3-তে তখনই ব্যবহার করবো যখন কাজটা একটু কাছাকাছিতে ঘটেছে। তবে মনে করে নাও ইংলিশের বইয়ে স্কুলের যত বই লেখা হয়েছে তার সব জায়গায় ভিটু ব্যবহার করা হয়, কারণ গল্পটা মেলাদিন আগেই ঘটেছে, গল্পগুলো মেলাদিন আগে ঘটে না, এই জন্য ভিটু বলা হয় অনেকদিন আগে ঘটার কারণে। আবার গল্পের মধ্যেই কাছাকাছি ঘটতে পারে, গল্পের মধ্যে একটা ঘটনার ভিতরে ঘটনা ঘটছে, তো ঘটনার ভিতরে যদি ঘটনা কাছাকাছি ঘটে, হচ্ছে একটা লোক একটা বন্ধু আর একজন বন্ধুর সাথে গল্প হচ্ছে, তো বলছে কি ব্যাপার খাওয়া দাওয়া করে আসলি, ওদের মধ্যে গল্পটা চলছে, খাওয়া দাওয়া করেছিস, আমি খেয়েছি, তখন কি আমরা বলবো যে আই এট না আই হ্যাভ ইটেন বলবো? ঘটনার ভিতরে ঘটনা হলে, ঘটনার ভিতরে ঘটনা থাকলে ভিতরি হতে পারে, কিন্তু ঘটনাটা ভিটু, ঘটনাটা, কারণ একটা ঘটনা যদি ঘটে যায় নিশ্চয়ই ঘটনাটা অনেকদিন আগেই ঘটেছে, অনেকদিন মানে কি 10 দিন আগে ঘটলেও আমরা বলতে পারবো ভিটু, তাহলে ঘটনাটা কিন্তু ভিটু, আর ঘটনার ভিতরের ঘটনা V2ও থাকতে পারে V3ও থাকতে পারে। আমাদের ব্যাপারটা হচ্ছে V3 ব্যবহার করলে তার আগে একটা হ্যাভ লাগাতে হবে অথবা তার আগে একটা হ্যাজ লাগাতে হবে। কথা কঠিন, কথা কি বোঝা গেল? ক্লাসটা কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা আর কটা এইখানে যে কটা আছে এগুলো উদাহরণ দিয়ে শেষ করি। ওয়েন্ট মানে গিয়েছিলাম, স্পোক মানে কি স্পিক থেকে এসছে, এটা কোথা থেকে এসছে? স্পিক মানে কথা বলা, তাহলে স্পোক মানে কথা, আই স্পোক মানে, ইউ স্পোক মানে, হি স্পোক মানে, দ্য বয় স্পোক মানে, দ্য গার্ল স্পোক মানে, মাই মাদার স্পোক মানে, মাই ফাদার স্পোক মানে। যারা শুনছেন ক্লাসটি, যারা দেখছেন, যারা ছাত্ররা বলছে তার থেকে আপনাকে আগে বলতে হবে। আপনি যদি তাদের আগে বলতে পারেন তাহলে জানবেন যে আপনি কিছু শিখতে পারছেন। জাস্ট V2 ব্যবহার করব, কেউ কিছু করেছিল, বলেছিল, খেয়েছিল, শুনেছিল, লিখেছিল। ব্রোক মানে ভাঙা, ভেঙে, তাহলে ব্রেক থেকে এসছে, ব্রেক মানে ভাঙা। ব্রোকের কোনো মানে নাই এখন এই পর্যন্ত, শুধু ব্রোকের কোনো মানে নাই। কখন মানে হবে? যখন তার আগে একটা আই, উই, ইউ, হি, সি, অর্থাৎ 14 গোষ্ঠী প্লাস V2 বসাবো। কোন V2? 14 গোষ্ঠী প্লাস V2। 14 গোষ্ঠী মানে কি? আমি, তুমি, তারা, তিনারা, অমুক তমুক, শ্বশুর শাশুড়ি, মামা ভাগ্নে যা আছে সবারই পরে একটা করে V2। তাহলে কি হলো? সে, আমি ভেঙেছিলাম, আই ব্রোক, তুমি ভেঙেছিলে, সে ভেঙেছিল, ছেলেটা ভেঙেছিল মানে 10 দিন পরে ভাঙবে তো? তাহলে আগের ঘটনাতে আমরা তাহলে নিশ্চয়ই আগের ঘটনা বলার জন্য, ভবিষ্যৎ বলার জন্য উইল লাগে। কি লাগে? উইল লাগে। তার মানে আমরা যদি বলি যে উইল ব্রোক, হি উইল ব্রোক, মানে সে ভেঙেছিল, তাই তো? উইল লাগাবো, ভবিষ্যতে ভেঙেছিল, ভবিষ্যতে কেউ বোকা বলবে না যে ভবিষ্যতে ভেঙেছিল বললে। তাহলে ভেঙেছিল ঘটনাটা হচ্ছে V2। তাহলে আমি ভেঙেছিলাম, আই ব্রোক, তুমি ভেঙেছিলে, সে ভেঙেছিল, আমরা ভেঙেছিলাম, আমরা বাড়িটা ভেঙেছিলাম। উই ব্রোক দ্য হাউস, উই ব্রোক দ্য হাউস। আর আজকে ভেঙেছো, তাহলে কি বলবা? উই হ্যাভ ব্রোকেন দ্য হাউস, উই হ্যাভ ব্রোকেন। আচ্ছা, এই ঘরে পরে আসছি। কাম মানে আসা, কাম কেম, V2 ভিতরে কি হবে? কাম কেম, কাম। এই পড়াটা বুঝতে পারলে আলাদা একটা আছে দাম। কাম কেম কাম, পড়া বুঝতে পারলে আলাদা আছে একটা দাম। কেম মানে কি হবে তাহলে? আই কেমের কোনো অর্থ এখন পর্যন্ত নাই। এবার আই লাগাও। আই কেম মানে আমি এসেছিলাম বলতে মানে একটু আগে এসেছিলাম, তাই তো? অনেকটা দূরে। তাহলে আই কেম মানে, হি কেম মানে, সি কেম মানে, হ্যাভ হ্যাজের ঝামেলা আছে, উইলের ঝামেলা আছে, অ্যামিজারের ঝামেলা আছে, ওয়াজের ঝামেলা আছে, ঝামেলা
ঝামেলা পরিষ্কার, ঝামেলা মুক্ত। তাহলে আমি এসেছিলাম, আই কেম, তুমি এসেছিলে, ইউ কেম, সে এসেছিল, হ্যাঁ। এবার আমরা যখন সে এসেছিল, কোথায় এসেছিল? স্কুলে এসেছিল, হি কেম টু স্কুল। এই কেমের পরে একটা টু হয়, আর ওয়েন্টের পরে একটা টু হয়, গানের পরেও একটা টু হয়, আর কেম কামের পরেও একটা টু হয়। এক কথায় কাম কেম কাম, গো ওয়েন্ট গন, এগুলোর পরে একটা টু হয়। কথা বলে কোনো জায়গায় গিয়েছিলাম বলতে, যেমন সে স্কুল এসেছিল, তাহলে হি কেম টু স্কুল। আমি স্কুল এসেছিলাম, আই কেম টু স্কুল। আমি মাদ্রাসা এসেছিলাম, আই কেম টু, আমি মাদ্রাসা এসেছিলাম বলতে মোটামুটি 2 মাস আগে এসেছিলাম। এটা কাছাকাছি না, কিন্তু কাছাকাছি না। চলো এবার এই ঘরে চলে যাই। এই ঘরে একটু কটা 2-4টে এক্সাম্পল দিয়ে আমরা শেষ করি। আমি বলেছি, আমি বলেছি, আই হ্যাভ টোল্ড তো হবে না, আই হ্যাজ টোল্ড হবে। হ্যাভ হবে না, হবে, তাহলে হ্যাভ হবে। তাহলে আই হ্যাভ টোল্ড, আমি বলেছি, উই হ্যাভ টোল্ড, ইউ হ্যাভ টোল্ড, হি হ্যাজ টোল্ড, শি হ্যাজ টোল্ড, দে হ্যাভ টোল্ড। আচ্ছা, ইট মানে খাওয়া, ইটেন। তাহলে ইটেন বলতে মানে একটা করে একার মারবো, একটা করে একার মারবো, আর একটা ছি মারবো, নাহলে একটা ছো, একটা ছে, ছি ছো ছে করবে, একার ছি ছো ছে, একার ছি ছো ছে। দেখো ওরকমই হচ্ছে, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, ছি ছো ছে। তার আগে একটা একার না দিলে কিন্তু পরিষ্কার বেকার, একটা একার লাগাতে হবে, নাহলে পুরাই গন্ডগোল হয়ে যায়। দেখো আমি যদি বলি আমি খেয়েছি, তাহলে আই হ্যাভ ইটেন, খেয়েছি, একার লাগাতে হবে, একার না লাগালে উচ্চারণই হবে না। আমি বলেছি, আচ্ছা আমি বলেছি, একার বলেছি, বলেছি তো একার আছে না নাই? একার তো বলেছি না দিয়ে এবার একারটাকে কেটে দাও, তো হলো কি এটা? বলেছির সঙ্গে একার কেটে দিলে কি হবে? বলছি। কথাটা আগে হয়েছে, আবার এখনই রানিং হয়ে যাবে যদি তুমি একার কেটে দাও। এই জন্য বাংলা ভাষাতে একারও রাখতে হবে, ছি ছ ছেও রাখতে হবে। গান মানে গিয়েছি, তাহলে আমি গিয়েছি, আমি গিয়েছি, আমরা গিয়েছি, তুমি গিয়েছো, ছেলেটা গিয়েছে, ছেলেটা গিয়েছে, দ্য বয় হ্যাজ গান। ঠিক তো? এখানে একটাও কিন্তু আমরা নেগেটিভ বানাইনি, প্রত্যেকটা ক্লাসের কিন্তু আবার নেগেটিভ আছে, আর প্রত্যেকটা এইটার নেগেটিভ একেবারে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে, এরকম দেখতেই পাবো না। V1 কে পাল্টে V2 কে পাল্টে V1 হয়ে যাবে। ক্লাসটা যেতে গেলে অনেক লম্বা কথা, ওটা পরের একদিন ক্লাসে আমরা আলোচনা রাখবো, এটা আমরা বুঝতে পারছি। তাহলে স্পোকেন, স্পোকেন কথাটা ওই যে আমরা স্পোকেন ইংলিশ বলি, স্পোকেন ইংলিশ বলি, কোথেকে এসছে ওটা? স্পিক থেকে এসছে, স্পিক, স্পোক, স্পোকেন, স্পিক, স্পোক, স্পোকেন। তাহলে আমি কথা বলেছি, I have spoken, তুমি কথা বলেছো, সে কথা বলেছে, ছেলেটা কথা বলেছে, আমরা কথা বলেছি, আমরা ইংলিশ কথা বলেছি, we have spoken English, we have, আমি ইংরেজি কথা বলেছি, আমি হিন্দি কথা বলেছি, I have spoken হিন্দি, তুমি হিন্দি কথা বলেছো, তুমি হিন্দি কথা বলেছিলে, আমি হিন্দি কথা বলেছিলাম, সেই একদিন হাওড়ায় বেড়াতে গেছিলাম, সেই একদিন মুম্বাই গিয়েছিলাম, একটা লোকের সাথে হিন্দি কথা বলছিলাম। তখনকার গল্পটা একজন বন্ধুর সামনে শোনাচ্ছ, তখন আমি একদিন হিন্দি কথা বলেছিলাম, আমরা একটুও জানি না তাও বলে ফেললাম। তো আই স্পোক হিন্দি, আমি ইংলিশ কথা বলেছিলাম। কি করবো, উপায় নাই, ডাক্তার বাংলাও বোঝে না, তেলেগুও বোঝে না, হিন্দি বোঝে না, তামিলই বোঝে না, করবো কি? তখন আমি কি করলাম, ইংলিশে কথা বলে ফেললাম, উল্টাপাল্টা যা বললাম ইংলিশে বললাম। তো আই স্পোক ইংলিশ, আই স্পোক ইংলিশ, আর আমি ইংরেজি কথা বলেছি, তার মানে মোটামুটি আজকেই বলেছি, আই হ্যাভ স্পোকেন ইংলিশ। সেদিন আজকে স্কুল গেছিলাম না, ইংরেজি কথা এমন বলা বলেছি না, পুরো ফাটিয়ে দিয়েছি আজকে ইংলিশে কথা বলি। তো আজকে এখনো তো প্রভাবটা আছে খুশির, বুঝতে পারছো না? তো ওই জন্য আই হ্যাভ স্পোকেন ইংলিশ। যাই হোক, আমরা V2 আর V3 এর ব্যবহারটা খুব পরিষ্কারভাবে শিখতে পারলাম। আজকের ক্লাসটি এখান থেকে ইতি করা হচ্ছে। এর পরবর্তী ক্লাসের জন্য আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি, আপনারাও আমাদের জন্য অপেক্ষা করুন। ইনশাল্লাহ ক্লাসটি এখান থেকে, আজকের ক্লাসটি এখান থেকে ইতি করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।